আরে দিনের নবী রে, যিনি তোরানেওয়ালা, যিনি বাঁচানেওয়ালা, আদম লাস্তুলাহ পারতো না গো, মুসা নবী কই পারতাম না গো, ইব্রাহিম নবী কইল না না, সুলাইমান নবী কইব না, সব নবীরা কইব না, ঈসা নবী কইব চলো রে চলো রে। আরে সাফায়াতের কান্ডারি, আর যার কাছে সাফায়াত রে, সব নবীরা হাসরে ময়দান যখন কায়েম হবে, আমার নবী বলে আয়েশা আয়েশা রে, হাসরে ময়দানে কারো পরনে কাপড় নাই রে, লজ্জা কই পাইবি রে ও আয়েশা। হাসরে ময়দানে কার ডান হাতে আমল আছে, কার বাম হাতে আমল আছে, আর কারে এই জাহান্নামের ফেরেশতারা টান দেয় গো, এই চিন্তায় থাকবে রে, কার পরনে কাপড় আছে নি রে, দেখার সময় নয়, কার কাপড় আসেনি কই দেখবো, কোন হাতে আমল আইছে, শুধু এই টেনশনে থাকবো। হাই রে, এই নিরে আমার এখন জাহান্নামের ফেরেশতারা বান্ধিয়ে লইয়া যাইব, হাই রে না জানি এখন আমার বাম হাতে আমলটা আসে। ইসলাম বড় মায়া, আরে কোন নবীর উম্মত রে, হাসরে ময়দানে আমি সবচাইতে বড় গুনাহগার, তারপরও কর্ণফুলীর বাবা আমার একটা ঘাড় উঁচা থাকবে, আমি গুনাহগার কিন্তু আমার পরিচয় শুই না যা, আমি হলাম হাবিবুল্লাহর উম্মত। আল্লাহু আকবার। আমার সবচেয়ে বড় দাম হবে আমার নবী নূরুন আলা নূর নবী। কথা বলো ঠিক না বেটা? এবার প্রশ্ন করি বাবা, হাসরে ময়দান খেলাই আল্লাহ কয় ও আখিরি নবীর উম্মতেরা রে, প্রত্যেকটা সেক্টরে কোন জায়গায় কি করব, হাসরে ময়দানটা কি প্ল্যানিং করব, এমনি করি না রে। এই মিটিংটা সাজাইছি লামকানে মেরাজের রাত্রে, হাবিবুল্লাহ রে আমার বাড়িতে লইয়া বুরাক ফাটাইয়া রে, হাবিবুল্লাহ দে উম্মতের মায়ায় কান্দে, মেরাজে আইনা বলছি বন্ধু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আলাপ আলোচনার শেষে কি লাগবো? ওই গুনাহগার উম্মতের জান্নাত লাগবো। আমার আল্লাহ কয় মিজান হলো, পুলসিরাত হলো, সেই মেরাজের রাতে এক একটা জায়গায় সেক্টর পিট করলাম, মূলত তোরা গুনাহগারদেরকে জান্নাতি বানায়। দেহের জন্য মায়া, আমার অঙ্গের জন্য মায়া, আর হাসর ময়দানে এই আমার আদরের হাত আমার বিরুদ্ধে নালিশ দিব রে, ঠিক না বেটা? এই আমার জিহ্বা আমার বিরুদ্ধে নালিশ দিব, আর ছেলে মেয়েতে আগেই বাদ, আমার অঙ্গ প্রত্যঙ্গ তো হাসরে ময়দানে আমার বিরুদ্ধে নালিশ দিব, আমার কপাল আমার বিরুদ্ধে নালিশ দিব, আমার পাওগুলো আমার বিরুদ্ধে নালিশ দিব। তোর কে রে তোর আপন? এবার তো ছেলেও গেল, মেয়ে গেল, নিজেই তো নিজের আপন না। এবার মুসলিম শরীফের হাদিস পাইলাম, আলাইকুম বিদৌরাইয়া আলাইকুম বি আদম সফিউল্লাহ। আদম নবীর কাছে যাইবেন, আদম নবী কইব লাস্তুলাহা আলাইকুম বি মুসা কালিমুল্লাহ, আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবেন লাস্তুলাহা আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। ওর পরে ইব্রাহিম নবীর কাছে যাইয়া বললাম, বড় পেরেশানি গো, আমরা কর্ণফুলীর গুনাহগার, একটু আমাদেরকে বাঁচান না। ইব্রাহিম নবী কইব না, আমি পারতাম না রে,
ওই সময় আমি আর আপনি আবার অসহায় হইয়া ইব্রাহিম নবী কই যাও তোমরা আলাইকুম বি ঈসা রুহুল্লাহ, ঈসা নবীর কাছে যাইম। বড় ককুতির সুরে কয়ে ও ঈসা নবী, ঈসা নবী গো, এই তাফের সহ্য আর ভালো লাগে না, কষ্ট আর সহ্য হয় না, পয়গাম্বর রে আমাদেরকে একটু মেহরবানি করেন রে, আল্লাহ যেন যেই কোনো একটা আমাদেরকে দেয়, এই জায়গায় আর ভালো লাগে না। ঈসা নবী কয় তোরা কে রে, তোরা কি আখিরি নবীর উম্মত রে? ও পাগলার, ও আখিরি নবীর উম্মতেরা, তোরা যেই নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। কবরে ভয়ে যদি কান্দে তাহলে আপনার জীবনটা কেমনে চালাবেন এটা নিজের কাছে পরীক্ষা করুন। কথা বলো ঠিক না বেঠিক? আপনার জীবনটা কেমনে চললে অন্তত জান্নাতের কুল পাওয়া যাবে? সাহাবায়ে কিরামদের আদর্শ আমাদের জান্নাত পাওয়ার পথ। কথা বলুন ঠিক না বেঠিক? আসুন, আল্লাহ পাক রসুলে পাক বলেছেন 7 ধরনের লোক আল্লাহর লামকানে পাবে। দরসে হাদিস সহিহ বুখারী মুসলিম মুতাফাক্কুন আলাই। যেদিন লা জিল্লুহু ইল্লা ফি জিল্লুহু, আল্লাহর রহমতের ছায়া ছাড়া ওই দিন কোনো ছায়া থাকবে? কথা বলো, ছায়া থাকবে না। এই জন্য একটা লোক সবাই ওই দিন ঘামের সাগরে ভাসবে। হঠাৎ করে দীপ্তিমান একটি মেঘের ছায়া একটা যুবকের সামনে দণ্ডায়মান হবে। পাশের লোকেরা বলবে এই ঘামের সাগরে তুমি মেঘের ছায়া পাইলা কোত্থেকে? কোত্থেকে তুমি মেঘের ছায়া পাইলা? সাথে সাথে একজন আলেম মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলবেন রাখেন, উত্তরটা আমি দিই। কেন? এটা আমার মুসল্লি ছিল, এটা মেঘের ছায়া না রে, এটা হলো কর্ণফুলী সেই মসজিদ। সুবহানাল্লাহ, আমি ওই মসজিদের ইমাম, আর এটা হলো আমার মুসল্লি। 5 ওয়াক্ত সে জামাতের সহিত নামাজ পড়েছে, সে মসজিদের সাথে সম্পর্ক রাখছে। আজকে সবাই তাকে ভুলে গেল। আল্লাহর ঘর তাকে মেঘের জান্নাতি ছায়া হয়ে তার মাথার সামনে দাঁড়িয়ে গেল। তো তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? 7 ধরনের ভিতরে 1 নাম্বার লোক হলো ইমামুন আদিলুন, একজন ন্যায় বিচারক, ন্যায় নীতিবান লোক। যারা বর্তমান রাষ্ট্রকে দেশকে চালাচ্ছেন, যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক আছেন, আপনাদের জন্য সহিহ বুখারীতে প্রথম জান্নাতের সুসংবাদ ইমামুন আদিলুন। যদি ন্যায় নীতির মাধ্যমে সমাজটাকে চালানো যায়, কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে ইমামুন আদিলুন, ন্যায় নীতিবান। 2 নাম্বার হলো ওই লোক যে যৌবনকালে বন্দেগি করবে, ওই লোক যে একটা নামাজ শেষ হলে আরেকটা নামাজের জন্য তার দিল পাগল হয়ে যায়। এই হাতে দান করলে ওই হাত ছাড়ে না। আর কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য। কথা বলো ঠিক না বেঠিক? তো তাহলে আমি 2টা টপিকসে বলি, হাসরে ময়দানে কোন কোন অবস্থায় নবী সাফায়াত করবে, সর্বসাকুল্যে কোন কোন অবস্থায় জানি না, তবে আমরা সাফায়াত লাগবো, এটা হইল বড় কথা। কথা বলো ঠিক না বেঠে? কথা বলো ঠিক না বেঠে? কারণ আমরা মানি আমার নবী সাফায়াতের কান্ডারি, কারণ রসুল সাফায়াত করবে দেখে তো আমরা বড় গুনাহগার। কথা বলো ঠিক না বেঠে? এজন্য সবাই জবান খুলে আবার মুহাব্বত বলে আল্লাহু আকবার। কারণ ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দৃষ্টির বাহিরে যতই ষড়যন্ত্র করো, যতই কুমন্ত্রণা করো, ওফেনকারী একজন, সবাই বলুন তিনি কে? কথা বলুন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান একজন, জবান খুলে বলুন তিনি কে? এই কথা বলেন কে? এই জন্য বাবা ওই হাসরের ময়দান সাধারণ কিছু না রে। ওই হাসরের ময়দানে আমি উঠবো, আপনি উঠবেন, আপনার সন্তান উঠবেন, নাতিরা উঠবে,
আল্লাহর কোরআন বলে রে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কোন কোন ক্ষেত্রে নবী সাফায়াত করবে এই কথাটা বলে যায়। কোন কোন পেরেশানগুলো আপনি পড়বেন সাফায়াতের আগে, কোন কোন পেরেশানির মুহূর্তগুলো আপনার সামনে আসবে। বন্ধু, আল্লাহর কোরআন বলে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। হাসরের ময়দানে এক আত্মা আর এক আত্মার বিরোধী। আপনার ছেলে আপনার বিরোধী গো, আপনার মেয়ে আপনার বিরোধী। সময়ে থাকতে কারে আপন বানাইছো? ছেলেরে আপন বানাইছো, 10 লাখ টাকার ঘুষ দিয়ে ব্যাংকে নিছো, টাকা চাকরি দিলা, কিন্তু ময়রা দেখো এই ফোলা হবে তোমার বিরোধী। ওরে মাইয়ার বিয়া হইছে গো, রং তামাশার বাজনি বাজাইছো, এবার ডাস্টিং লাগায়া বড় কমেডি সেন্টার দিয়া ডিজে আর পার্টি বানায়া 10 গ্রামের মানুষ আইনা তোমার মেয়ের সেলফি তুলছ, আছে না নাই? তোমার মেয়ের সেলফি তুলছ, আবার হিজলা মিজলা নায়ক নায়িকাই না চাইছ। ওই কারণটা কি রে? নইলে মানুষে কি কইব, মানুষে কি কইব? তোমার মেয়ের বিয়া আরেক বাড়ি ছেড়ে আইসা তোমার মেয়ের ছবি তোলে, কেমন না বাবা তুমি? মুসলমান রে, আদব হইল না রে। মুসলমানদের মেয়ে বিয়ে হইল পর্দার বিষয়, ইসলামের বিষয়। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা আল্লাহ বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। ওই মেয়ে তোমার বিরোধী রে। হাসরের ময়দান যখন কায়েম হবে বন্ধু, শুধু তাই নয়, তোমার হাত তোমার বিরোধী। আল্লাহর কোরআন বলল ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যাররা যাররার ব্যাখ্যায় গো, হাসরের ময়দানে তোমার হাত তোমার বিরোধী, তোমার চক্ষু তোমার বিরোধী, তোমার জিহ্বা তোমার বিরোধী। ছেলে মেয়ে তো আগেই বাদ, তুমি তো তোমার নিজের আপন না, তাহলে কারে তুমি আপন বানাইলা? এই জন্য সুন্নিরা তো কয় রে, আপন হলো একজন রহমতুল্লিল, রহমতুল্লিল। বিশ্বাস আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আমি তো নিজের হিসাবে দেখলাম, আমি তো আমার আপন না, ছেলে মেয়ে তো আগেই বাদ, কারণ আমার আপন হলো নবী। পেরেশানির মুহূর্তগুলো আগেই তুইলা যায়। এবার আসো, তারা সারসিনার খুতবা যারা পড়ান সমাজে, সারসিনার খুতবাতে আম্মাজান আয়েশা সিদ্দিকার একখানা হাদিস পাইলাম। হুয়া আমা, অন্ধ ব্যক্তির আগমন উপলক্ষে আমার নবীরে বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনার জবান থেকে শুনতে চাই গো, ও দিনের নবী গো, আপনার জবান থেকে শুনতে চাই। হাসরের ময়দানে আমি আয়েশা আপনার থেকে জানতে চাই, আপনি নাকি বলেছেন হাসরের ময়দানে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, নাই কোনো বন্ধু গো। আম্মা জান তিরমিজির হাদিসটা বইলা যায়, আপনার জবান থেকে পাইলাম ইয়া রাসূলুল্লাহ, হাসর আগে আপনার কোন কোন ক্ষেত্রে উম্মতের সাফায়াতের আগে অবস্থানগুলো আগে তুলে ধরা লাগবে, কি কি পরিস্থিতির মধ্যে আমি আর আপনি পড়বো। ও যুবক, আম্মা জান কয়, ও মায়ার নবী গো, আপনার জবান থেকে শুনলাম হাসরের ময়দানে যারা উঠবে কারো পরনে বেলে কাপড়ে থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে ইয়া রাসূলুল্লাহ। এখন যেই মজলিসে আপনি রাসূলে পাক থাকবেন, ওই মজলিসে তো আমার আব্বা সিদ্দিক আকবরও থাকবে, কেটা লজ্জার ব্যাপার না গো। ওই মজলিসে খাদিজাতুল কুবরা থাকবে, ইয়া রাসূলুল্লাহ, লজ্জার বিষয় নাকি? আমার নবী বলে, আয়েশা, আয়েশা রে, হাসরের ময়দানে কারো পরনে কাপড় নাই রে, লজ্জা কই পাইবি রে ও আয়েশা। হাসরের ময়দানে কার ডান হাতে আমল আছে, কার বাম হাতে আমল আছে, আর কারে এই জাহান্নামের ফেরেশতারা টান দেয় গো, এই চিন্তায় থাকবে রে, কার পরনে কাপড় আছে নি রে, দেখার সময় নয়।
কার কাপড় আসেনি কই দেখবো, কোন হাতে আমল আইছে শুধু এই টেনশনে থাকবো। হাই রে, এই নিরে আমার এখন জাহান্নামের ফেরেশতারা বান্ধিয়ে লইয়া যাইব। হাই রে, না জানি এখন আমার বাম হাতে আমলটা আসে। আলাইকুম বিনসারি তুরাইয়া, ওই সময় তুমি আমার লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। দেখবা ওই দূরে তোমার বড় ছেলেটা দাঁড়ায় রইছে, দৌড়াইয়া যাইবা, ছেলে রে কর্ণফুলী ব্যাংকে চাকরি পাওয়ার লাইগা বাবা তোর পিছে 10 লাখ টাকা খরচ করলাম, ছোটকাল থেকে পড়াইয়া মানুষ করলাম, আজকে ছোট্ট একটা আমলের জন্য বাবায় ঠেকা পড়ে গেছে। বাবা হিসাবে না দাও, তোর কাছে ছোট্ট একটা আমল ভিক্ষা যাই দিবিনি। ওই সময় তোমার ছেলেটা টান দিয়া তোমার ঘরের মধ্যে ফাড়া দিয়া কইব, কে কইছে আমার ঘুষ দিয়া চাকরি লইয়া দিতা। এখন তো আমি নিজেও গুনাহগার, ছাড়তাম না তোমারে ফাড়াইয়া, তারপরে আমি জাহান্নামে যাইয়াম। কিরে তোর 70 বছর কারে রে খাওয়াইলাম, মা ফোলাও তো আমার এখন বিরোধী। কে রে তোরা ফোন রে, কেন রে সুন্নিরা রবিউল আউয়াল আইলে জামিয়ার ময়দানে মিলাদুন নবীর জুলুসে দৌড়াই? কেন আমরা আমিন ভান্ডারে দৌড়াই? কেন আমরা গাউস সমাজ ভান্ডারে নবী পাওয়ার লেগে যায়? কারণ নবী স্যার আসলো আমার আপন নাই। আলাইকুম বিউখতি বিনতি আমার দৌড়াইয়া, তারপর দেখবা আমার বড় মেয়ে মা, ও মারে 18 বছর ধরে ফাললাম রে মা, কলেজে নিয়ে তোরে বিয়া দিছি রে মা, 5 লাখ টাকার যৌতুক দিলাম রে মা, কিস্তি উঠায় বাবাই কষ্ট করে কিস্তিটা চালাইছি মা। বিয়ের পরে তোর বাড়িতে এটা দেওয়া লাগে সেটা দেওয়া লাগে, বাবা একটা টেনশনই শুধু থাকতাম, কারণ মেয়ের সুখ আমি বাবার সুখ। মেয়ে যদি কয় বাবা আমার কষ্ট হয়, দেখবেন বাবার ভালো লাগে না। কিছু কিছু আপনাদের চট্টগ্রামে এগুলো আছে, আপনাদের চট্টগ্রামে এগুলো আছে, মেয়ের বাড়িতে এটা দেওয়া লাগে সেটা দেওয়া লাগে, ঈদে সানের গরু দেওয়া লাগে, ছাগল দেওয়া লাগে, এটা সেটা তোলে ফেস্টিভে যায় না। আরে 18 বছর যে মেয়েটা ফাইলা দিল রে, তোর তো এই শুক্রিয়ারে শেষ নাই, যৌতুক নিবি কোন রে বেদ্য? কথা বলো ঠিক না বেঠে? তোর তো আর ক্ষমা চাওয়া দরকার তোর শ্বশুরের কাছে, কি যে আমার সহধর্মিণী সারাটা জীবন থাকবে, ওই মেয়েটারে 18টা বছর চায়ার মতো আপনি রাখছেন। বাবা আমি তো আপনার কাছে বরং সার ঋণী। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য যৌতুক ইসলামে কখনো সাপোর্ট করে না। যুবক খারাপ যারা বিয়ে করবা, কোনোদিন যৌতুকের চিন্তা করবে না, শান্তি আসবে। ও বাবা মাইয়ার কাছে যা বলবেন, মা কোন সময় কি লাগবো, বড় পেরেশানি থাকতাম রে মা, আজকে যে বাবাই নিজে বড় পেরেশান হইয়া গেলাম রে মা। বাবা ছোট্ট একটা আমলের জন্য ঝুল্লা রইলাম, দিবিনি? ছোট্ট একটা আমল যদি বাবারে দেশ, বাবার বড় উপকার হইতো। 18টা বছর তোরে ফাললাম, তোরে কষ্ট করে বিয়া দিলাম, আজকে শুধু বাবা একটা আমল চাই। ওই মাইয়াটা বলবেন, বাবারে কে কইছে আমারে বিয়ার আগে মোবাইল কিনা দিতা, কে কইছে আমারে বেপরদায় চালাইতা, কে কইছে আমার গায়ে হলুদে 10 গ্রামের বেডা আইনা সেলফি তুলতা। এখন তো আমি পয়সা গেলাম, আল্লাহর কাট করে মামলা খাইলাম, আব্বা ছাড়তাম না আপনারে, ফাড়ায় লই আপনারে, তারপরে জাহান্নামে যাইয়াম। ও মা আদরের মেয়ে তো তোমার বিরোধী, আপন কে রে দৌড়াইয়া যাইবা কে রে? ও যাও যে আমার স্ত্রী বিবি রে, মা বাপরে না খাওয়াইয়া তোরে বাদাম খাওয়াই, কাপড় কিনা দিছি, কক্সবাজার লইয়া যা তোরে ঘুরলাম, নিউ মার্কেট ঘুরলাম, বিবি রে কি দিলাম না তোরে? কসনারে বিবি সব দিলাম। ও বিবি আমার মাসের পর মাস তোর লইয়া ঘুরলাম রে, সবারে পালাইয়া তোর লইয়া আলাদা বাসা বাড়াছিলাম, মা ফালাইয়া দিয়া বাবা ফালাইয়া দিয়া, তোরা খুশি সব খুশি। ও বিবি আজকে তো বাবাই আমি পেরেশান বললাম, স্বামী রে ছোট্ট কি একটা আমল দেওয়া যায় বোনের স্বামী রে? মহিলাটায়
ধমক দিয়া বলবে, কে কইছে আমারে কক্সবাজার নিয়ে ঘুরাইতে, কে কইছে আমারে বেপরদা রাখতে। এখন তো আমি পয়সা গেলাম, ছাড়তাম না আপনার স্বামী হন ফাড়ায় লই, তারপরে আমি জাহান্নামে যাইয়াম। ও মা, স্ত্রী তো তোমার বিরোধী, তাহলে ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, কেরে দূর নিজের বাহুর বল। আল্লাহর কোরআন না কইল ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যাররা যাররার ব্যাখ্যায়, আর যেই হাত কাইটা গেলে ব্যথা লাগে রে, ওরে যেই চক্ষু পাতা বলে চশমা লাগাই রে, ওরে যেই ঠুটেলা ব্যথা লাগলে, আর যেই জিব্বাই গা দললে আমি ডাক্তারের কাছে যাই রে, আমার পা ভাঙলে ডাক্তারের কাছে যাই রে, আমার হাত কাটলে ডাক্তারের কাছে যাই রে, মাথা ব্যথা করলে ডাক্তারের কাছে যাই রে। কারণ কি? কারণ আমার দেহের জন্য মায়া, আমার অঙ্গের জন্য মায়া। আর হাসর ময়দানে এই আমার দূরের হাত আমার বিরুদ্ধে নালিশ দিব রে, ঠিক না বেটা? এই আমার জিহ্বা আমার বিরুদ্ধে নালিশ দিব। আর ছেলে মেয়েতে আগেই বাদ, আমার অঙ্গ প্রত্যঙ্গ তো হাসরের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ দিব, আমার কপাল আমার বিরুদ্ধে নালিশ দিব, আমার পাওগুলো আমার বিরুদ্ধে নালিশ দিব। তুই কে রে তোর আপন? এবার তো ছেলেও গেল, মেয়ে গেল, নিজেই তো নিজের আপন না। এবার মুসলিম শরীফের হাদিস পাইলাম, আলাইকুম বিদৌরাইয়া আলাইকুম বি আদম সফিউল্লাহ। আদম নবীর কাছে যাইবেন, আদম নবী কইব লাস্তুলাহা। আলাইকুম বি মুসা কালিমুল্লাহ, আমি পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবেন লাস্তুলাহা। আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ। ওর পরে ইব্রাহিম নবীর কাছে যাইয়া বললাম, বড় পেরেশানি গো, আমরা কর্ণফুলির গুনাহগার, একটু আমাদেরকে বাঁচান না। ইব্রাহিম নবী কইব না, আমি পারতাম না রে। ওই সময় আমি আর আপনি আবার অসহায় হইয়া ইব্রাহিম নবী কই যাও তোমরা আলাইকুম বি ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর কাছে যাইম, বড় ককুতির সুরে কইব, ও ঈসা নবী, ঈসা নবী গো, এই তাফের সহ্য আর ভালো লাগে না, কষ্ট আর সহ্য হয় না, পয়গাম্বর রে আমাদেরকে একটু মেহরবানি করেন রে, আল্লাহ যেন যেই কোনো একটা আমাদেরকে দেয়, এই জায়গায় আর ভালো লাগে না। ঈসা নবী কই তোরা কে রে? তোরা কি আখিরি নবীর উম্মত রে? ও পাগলার, ও আখিরি নবীর উম্মতের, তোরা যেই নবীর উম্মত, আমিও তো সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। আমি পয়গাম্বর বটে, তবে শেরশা বানায় ওই নবীর উম্মত হয়ে আসবো। কিল্লাই রাইস আমার কাছে না রে, আরে দিনের নবী রে, যিনি তোরানেওয়ালা, যিনি বাসানেওয়ালা। আদম লাস্তুলাহ পারতো না গো, মুসা নবী কই পারতাম না গো, ইব্রাহিম নবী কইল না না, সুলাইমান নবী কইব না, সব নবীরা কইব না। ঈসা নবী কইব চলো রে, চলো রে। আরে সাফায়াতের কান্ডারি, আর যার কাছে সাফায়াত রে, সব নবীরা হাসরের ময়দান যখন কায়েম হবে, এই মূল পয়েন্টটা খেয়াল করবেন। তারপরে হাদিসের ব্যাখ্যাটা বলে বিদায় গ্রহণ করব। বাবা, নবীদের ব্যাপারে আমার আপনার আকীদা হলো কি? আন-নাবিয়্যু মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, ঠিক না বেঠিক? তো নিষ্পাপ যদি নবীরা হয়, আদম কেন বলল রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন? কতটি দোষ কইছে? রাব্বানা আমি জুলুম করছি, অন্যায় করছি, এখন কি আমি কইতে পাইরাম? আদম নবীর ব্যাপারে আল্লাহ কইছে আমার আপনার আকীদা হলো নবীরা নিষ্পাপ। কথা বলো ঠিক না বেটে? তাহলে এই আয়াত দিল কি লেগে? তাহলে হেকমত, কারণ মানুষ তো বানাল লাগবো। কথা বলো ঠিক না বেটে? তাহলে নবীদের যে ভুল, এগুলো ভুল না রে, এগুলো হলো তো পৃথিবীতে
প্রকৃতি বানানোর একটা উসুল। কথা বলো ঠিক না বেঠে? পৃথিবী সাজানোর একটা উসুল। যেমন হযরতে মূসা নবীর মাধ্যমে ছোট্ট একটা বাচ্চাকে মারার মামলা। এখন কইতে পারবেন নি খুনি? না না না, এটা আল্লাহর হিকমত। আদম রে কইছে লা তাকরাবু হাযিহি শাজারা, গন্ধব গাছের কাছে যাইও না। আবার আল্লাহ কইছে শয়তান রে তুমি তোমার ডিউটি গ্যাপ দিও না, তোমারটা তুমি চালায়া যাও। কথা বলো ঠিক না বেঠে? রঙের খেলা খেলছো দয়াল রে, আল্লাহু আকবার কইতেন না? তোমার খেলা চমৎকার, ওরে নাফাকে মা নূর বানাইয়া মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। আল্লাহু আকবার। আপনাদের চট্টগ্রামের একটা অন্ধ ফকির দেখছেন না ফেসবুকে? আপনাদের চট্টগ্রামে অন্ধ একটা ফকির রাস্তার মধ্যে এই কথাটা গাইছিল। হ্যাঁ ভাই, এটা ওখান থেকে দেখছেন না অনেকে? এটা ওখান থেকে ভাইরাল হয়েছে আপনারা থেকে। ওরে বাপরে বাপ, একটা অন্ধ আর কি ফকির, সে ছোট একটা ডপ লইয়া গজলটা গাইছে। সকল আলেমরা কয় বাপরে বাপ, গজলের ভিতরে পাহাড় পরিমাণ প্রেম আছে। কথা বলো ঠিক না বেঠে? তুমি কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না, আছে না নাই? আবার কাউরে 10টা সন্তান দিছ, একটু থাকার জায়গা দিলা না। টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছ ভরে, কিন্তু মইরা গেলে কান্দে কইরা কবরে কে নামাবে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, তুমি নির্দোষের রাখছো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া রে কেউ ঘুরে সর্বদায়, আছে না নাই? তুমি নির্দোষের রাখছো দয়াল ববের জেলখানায়। অপরাধ করিয়া রে কেউ ঘুরে সর্বদায়। নদীর একুল ভাঙ্গ ওই কুল গর, এই নিরে তোর খেলা। সকাল বেলার দনিরে বানাও ফকির সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। নাপাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। আল্লাহু আকবার। এবার আম্মা জান আয়েশা বলে, ও মায়ার নবী গো, আমরা হাসরের ময়দানে 2 নাম্বার প্রশ্ন, কোন জায়গায় আমরা আপনারে খুঁজবো? আমরা কোন জায়গায় গেলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাবো? আমার নবী বলে, আয়েশা আয়েশা গো, আমারে তোমরা 2 থেকে 3টা জায়গায় পাইবা। আয়েশা রে, নূরে নবীরে খুঁজতে সর্বপ্রথম দৌড়াইয়া হাউজে কাউসারের কিনারা যায় পাইবি। ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজে কাউসারের কিনারায় যদি আপনারে না পাই গো, কই আপনারে পায়াম? আমার নবী কয় মিজানের পাল্লার কিনারায় পাইবা। আয়েশা কয় দিনের নবী, ওই মিজানের পাল্লার সামনে যদি না পাই গো, কই পায়াম? আমার নবী কয় পুল সেরাতের কিনারায় পাইবা। আয়েশা বলে, ও মায়ার নবী গো, ওই পুল সেরাতের কিনারে যদি না পাই আমরা কই পায়াম? আমার নবী কয় সারে, হাউজে কাউসার পাইলি না, মিজানে পাইলি না, পুলসেরা তো পাইলি না, দৌড়াইয়া জাহান্নামের গাইডের সামনে যাইবি রে। ওই জাহান্নামের গাইডে যাইয়া দেখবি রে মা আমেনার নয়ন মনি রে এতিমের মতো উম্মতের মায়ায় হাতটা পাইতা রাখছে।
হাতটা পাইতে রাখছে। কারণ হাসর, এবার আপনাদেরকে প্রশ্ন করি, খেয়াল করবেন আমার ভাইয়েরা, যুক্তিতা তো কথা বলবেন, কোন কোন দিনের সাফায়াত করবে? হাসরে ময়দান কায়েম করবে কিসের জন্য? আপনারা বলবেন হিসাবের জন্য। সবাই এই কথা বলবেন হিসাব নিকাশ করবে এই জন্য হাসরে ময়দান। এবার আমি প্রশ্ন করলাম, বাবা তাহলে কে জান্নাতি কে জাহান্নামী এটা কি আল্লাহ জানে না? আপনি বলবেন জানে। কার ডান হাতে আমল আসবে, কার বাম হাতে আমল আসবে? সবাই বলুন আমার আল্লাহ জানে কি জানে না? তাহলে আমি এবার প্রশ্ন করি, তাহলে এই জায়গায় এই সময় নষ্ট করার কারণটা কি? 2 নাম্বার বিষয়, মিজানের পাল্লা। মিজান একটা শব্দ আছে, বিশ্বাস করা ফরজ। কথা বলো ঠিক না বেঠে? মিজানে পাল্লা কেন? আপনারা সবাই বলবেন নেক এবং গুনাহ মাপ দেওয়ার জন্য। ওরে যার নেক বাড়ি হইব গো ওই লোকটাই জান্নাতি, আর যার গুনাহ বেশি হবে ওই লোকটা জাহান্নামী। আমার তো এই জায়গায় আরো রহস্য লাগে। ওরে কর্ণফুলীর বাবা, কার নেকটা বাড়ি হইব, কার নেকটা হালকা হইব আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলা জানে কি জানে না? তাহলে জানে যদি আল্লাহ, তাহলে এই জায়গায় মিজানটার কিসের দরকার? কিসের দরকার? জান্নাতীরে জান্নাতে দিয়া দাও, জাহান্নামীরে জাহান্নামও দিয়া দাও। মামলাসের মিজানটা আবার কিল্লাই, আবার ফুলসে রাত বেলে সুই থেকে আরো চিকন হবে, চুল থেকে আরো চিকন হবে, দাঁড় হবে। এবার বাবা গুনাহগারেরা কাইটটা ফইরা যাইব, জান্নাতীরা দৌড় দেয়া যাইব। এত কাহিনী কি দরকার? যেটা জান্নাতি জান্নাতে এমনি দিয়া দেখ, দৌড় দেওয়ার আর কি দরকার? যেটা জাহান্নামী এটা এমনি ফালাইয়া দাও, আর ফুলসেরাতের কি দরকার? এটা প্রশ্ন জাগে না? আপনি বলবেন হ্যাঁ প্রশ্ন তো জাগে। তাহলে কিল্লাইগা, তাহলে নিশ্চয়ই হাকিকত আছে না নাই? মূল এক জায়গায় রে, ওয়ারাফানা লাকা ওয়ারাফানা লাকা জিকারাক। তাহলে প্রথম কথা বলি, হাসর কিল্লাই আমার আল্লাহ জানে। এবার মিজান কিল্লাই কয় আল্লাহ জানে। তো কারণটা কি রে? কয় সব বানাইছি রে হাবিবুল্লাহর লাইগা রে, সব বানাইছি হাবিবুল্লাহর উম্মতের জন্য। বাহানা এক একটা জায়গা, এক একটা পথ। হাবিবুল্লাহর উম্মতের শুধু মিজানটা দিছে উসিলা। মূলত হাবিবুল্লাহর উম্মতের প্রতি আমি দয়া করি। পুলসেরাত হলো উসিলা, মূলত হাবিবুল্লাহর উম্মতের প্রতি দয়া কইরাম। আমার নবী 2টা ছোট্ট বাচ্চা লইয়া গেছি, এটা হলো উসিলা। বিনিময় হাউজে কাউসার হাবিবুল্লাহর উম্মতের দিয়াম। ইসলাম বড় মায়া, আরে কোন নবীর উম্মত রে? হাসরে ময়দানে আমি সবচাইতে বড় গুনাহগার, তারপর কর্ণফুলীর বাবা আমার একটা ঘাড় উঁচা থাকবে, আমি গুনাহগার, কিন্তু আমার পরিচয় শুই না যা আমি হলাম হাবিবুল্লাহর উম্মত। আল্লাহু আকবার। আমার সবচেয়ে বড় দাম হবে আমার নবী, নূরুন আলা নূর নবী। কথা বলো ঠিক না বেটা? এবার প্রশ্ন করি বাবা, হাসরে ময়দান খেলাই আল্লাহ কয় ও আখিরি নবীর উম্মতেরা রে, প্রত্যেকটা সেক্টরে কোন জায়গায় কি করব, হাসরে ময়দানটা কি প্ল্যানিং করব, এমনি করি না রে। এই মিটিংটা সাজাইছি লামকানে মেরাজের রাত্রে হাবিবুল্লাহ রে আমার বাড়িতে লইয়া বুরাক ফাটাইয়া রে হাবিবুল্লাহ দে উম্মতের মায়ায় কান্দে। মেরাজে আইনা বলছি বন্ধু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আলাপ আলোচনার শেষে কি লাগবো? ওই গুনাহগার উম্মতের জান্নাত লাগবো। আমার আল্লাহ কয় মিজান হলো, পুলসিরাত হলো। সেই মেরাজের রাতে এক একটা জায়গায় সেক্টর পিট করলাম, মূলত তোরা গুনাহগারদেরকে জান্নাতি বানায়। তলে আমার আখিরি নবীর কারণে আমার আল্লাহ আমাদের প্রতি কত দয়া করলো। এবার বলবেন বাবা তলে হাসরে ময়দান, এবার বলুন আমার আল্লাহ সকল নবীদের হলো জান্নাতি। নবীরা কি?
তাহলে কথাটা আমি শুরু থেকে মিলাইয়া যাই। নবীরা হলো জান্নাতি। আদম বলবে আল্লাহ গো, তাহলে হাসরে ময়দানে এবার আমার ভাইয়েরা বলল কোন কোন ধরনের লোক সাফায়াত পাবে, এই উত্তরটা ওই হাদিস থেকে দেবো। এর আগে কথাটা বলে যাই। নবী আদম বলবে আল্লাহ আমার ব্যাপারে আকীদা কি? আল্লাহ কইবা আদম রে জান্নাতি রে, হিসাব সারা জান্নাতি। নবীরা বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতুল ফেরদাউস পাবেন নবী রাসূলরা বিনা হিসাবে, বিনা দরখাস্তে। আদম বলবে আল্লাহ যেহেতু আমি জান্নাতি গো, আর আমার যেহেতু হিসাবের মামলা নাই, তাহলে আমার এই গরম ভালো লাগে না, দেন আমার জান্নাতটা দাও। আমার ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আমার উস্তাদে ঢাকার শহরে বিহারে ক্যাম্পে ওয়াজগুলো করতো, আমরা শুনতাম ছাত্র অবস্থায়। বাবা কত আশিক রাসূলের হৃদয়ে দিয়ে কথা বলতো, নবীকে রে তোরা চিনে যারে পান খাইতো, আর কত মিষ্টি ভাষায় কথাগুলো বলতো। মনে পড়ে গেল ও যুবক, প্রত্যেকটা জায়গায় যাইবি, কোন জায়গায় নবী সারা বাজবি। এবার বাবারা আদম আল্লাহ কইবে জান্নাত লাগবো নি? কয় হ্যাঁ, যেহেতু হিসাবও নাই তাহলে আমার তো এই জায়গায় দাঁড়ায় সময় নষ্ট করার দরকার নাই। আল্লাহ কইব আদম রে যান যান জান্নাতের গেটের সামনে যান। মুসা সুলাইমান দাউদ নবী তামাম নবীর আল্লাহর কাছে ডাক দিব, যেহেতু আমরা জান্নাতি আর হিসাবও যেহেতু নাই, জান্নাতটা দাও। আল্লাহ কইব যাও। দেখেন প্রেমিকের প্রেমের প্রশ্নের উত্তর লাগে না। ও যুবক যায়া দেখবো সব নবীরা জান্নাতুল ফেরদাউস আছে, তবে তালা মারা একজন ফেরেশতা দাঁড়ায়া রইল। জান্নাতের গেটের দারোয়ানের নাম হলো রেদওয়ান। নাম কি? রেদওয়ান। যায়া সবাইকে দেখে সালাম দিব। রেদওয়ান বলবেন ওয়েলকাম, সকল নবীদের জন্য ওয়েলকাম, এটা আপনাদের জন্য, আপনাদের জন্য। নবীরা বলবে দেরি কইরো না, বহুত গরম দেখছি রে, ওপেন দা ডোর, দরজাটা খোলো। এবার ফেরেশতা বলবো অসুবিধা নাই, অসুবিধা নাই, তবে একটা তালা যে মারা দেখছেন নি? কয় হা। ও নবীর দোর সাবি সারা তালা কি খোলেনি? কয় না। সাবি আনছেন নি? কয় তোমার কাছে কি সাবি টাবি নাই? রেদওয়ান দু নয়নের চোখের পানি ছাইরা কান্না করলো, ডাক দিল পয়গাম্বরে দোলেরা, আল্লাহর জান্নাতের ফেরদাউসের গেটের দারোয়ানি পর্যন্ত দাঁড়ায়া রইলাম, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের গেট ধরার মতো যোগ্যতা আমি রেদওয়ানের নাই গো। সাবি রাখা তো দূরের কথা, গেটটা ধরার যোগ্যতা আমার নাই। নবীর দলেরা দাঁড়ানো কথা দাঁড়ায় রইছি, তবে যার কাছে চাবি রে তার তো দেখা যায় না রে। কয় তোমার কাছে কি চাবি নাই? নবীরা বলবো তাহলে এই জায়গায় সময় নষ্ট করে লাভ নাই রে, চলো আবার মাওলার কাছে চলো। আল্লাহর কাছে যাইয়া কয় মাওলা গো, কি আল্লাহ জান্নাতে তালা মারা। দেখেন কেমন ভাবে, কত সুন্দর ভাবে হুজুর কথাটা মিলাইয়া বলতো। ও বন্ধুরে এবার আল্লাহ কইবেন কি হইল? আল্লাহ আপনি পাঠাইলেন জান্নাতে, যাইয়া দেখলাম তালা মারা, সাবি ছাড়া তো তালা খুলবো না, যেহেতু জান্নাত আপনার, দেন দেন দেন, আমরা তো জান্নাতি। আল্লাহ কয় এখনো বলে হ্যাঁ আপনারা জান্নাতে, কয় তাহলে চাবি দেন। আল্লাহ বলবো নবীর দোল জান্নাতের চাবি তো আমি আল্লাহর কাছেও নাই। এবার অয়া সবাই দাঁড়ায়া থাকবো, কেউ জান্নাতের মালিক আপনি? হ। বানাইলেন আপনি? কয় হা। সব কার? কয় আপনার। তো চাবি কার কাছে? কয় আমার কাছে নাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, ঠিক না বেটি? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। आला हजरत बटती है कौनैनों में नेमते रसूलुल्लाह की मोहब्बते बोलबेन
अर्शे हके है मसनदे रिफाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जते रसूलुल्लाह। सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हो चाँद अंधे नज़ीदी देख ले कुदरती रसूलुल्लाह। ज़बान खुले बोलो या रसूलल्लाह। हाय रे কোন নবীর শান বইলা যায়। এবার সকল নবীর স্তব্ধ হইয়া বলবেন আল্লাহ মালিক আপনার নাম। জান্নাতের চাবি নাই আল্লাহ বলবেন না। ইস্তেহারের এবার আসুন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলবে আদম। সবাই মুহাব্বতে আমার কথায় সবাই মুহাব্বতে বলে আলহামদুলিল্লাহ। কথাটা বলার আগে এই জন্য বললাম আমি আখিরি নবীর উম্মত, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন আদম আদম নবী সামনে দাঁড়াইব। আল্লাহ বলবে আদম তোমার উম্মত আছে নিরে আছে কই রে? কই হাসরে ময়দানে। আদম বলো না তোমার উম্মতরা কি করে? কয় নাফসি নাফসি। এনাফ দাঁড়াও। মুসা কালিমুল্লাহ শোনাও। মুসা নবী গো আপনার উম্মত আছে নিয়ে আছে। আপনার উম্মতেরা কই গো? কয় হাসরে ময়দানে। কি করে? কয় নাফসে নাফসে। সব নবীদেরকে সিরিয়ালে দাঁড় করাইব। সবাই কইব উম্মতেরা হাসরে ময়দানে নাফসে নাফসে কইব। আল্লাহ বলবে পয়গম্বরেরা তোর কাউরে মুসা কইলাম, কাউরে কালিমুল্লাহ কইলাম, কাউরে খলিলুল্লাহ কইলাম, কাউরে রুহুল্লাহ কইলাম, কাউরে সফিউল্লাহ কইলাম রে। হাবিবুল্লাহ এত সুজানা রে। সব নবীরা উম্মতের বলায়া জান্নাতের দিকে দৌড়াস। আরে সবাই রে কম বেশি কিতাব দিলাম রে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। এই আয়াত শুধু হাবিবুল্লাহর দিছি রে। অন্য কোন নবীদের ব্যাপারে সবাই উম্মতের ফলায়া নিজে জান্নাতের দিকে দৌড়াইল। সাবির লাইগা মাওলার কাছে আইলা। তোমাদের কাছেও নাই তালাও মারা, আমার কাছেও নাই। সাবিটা কই ওই মেরাজের রাতে আল্লাহর বাড়িতে গেছে। হাসান হোসাইনে ঘর অভাব। নবী দিনের পর দিন না খায়া পেটে পাথর বান্ত। কি লাগবো গো? কারো জন্য চায় না। কাজ চাইছে কি রে? কর্ণফুলির গুনাহগারের জান্নাত চাইছে। হাবিবুল্লাহ আসার পথে সাবিখানা হাবিবুল্লাহর দান কইরা দিছে। হে নবীরা সবাই জান্নাতের দিকে দৌড়াই লাগো। আর যার কোমরে ছাবি রে কই তার তো কোনো জান্নাতে যাবার গজই দেখলাম না। তারে দেখলাম তার তো কোনো জান্নাতে যাওয়ার গজ্জ নাই রে। তারে দেখি আমি আল্লাহর লামকানে চেয়ারে পাশে হাসরে ময়দানে কোফাল মুবারকটা জমিনে লাগায়া উম্মতি রব্বি হাবিলিয়া উম্মতি বলে কাঁদতেছে। সবাই নাফসি নাফসির ভিড়। শুধু আমার বন্ধু রব্বি হাবলি উম্মত। সবাই জান্নাতে যাওয়ার লাইগা দেওয়ানা। আর ঝাড় কোমরে যাবি রে সে তো গুনাহগার উম্মতের জান্নাতে বানানোর জন্য দেওয়ানা। আল্লাহু আকবার। এই জন্য এটাই হলো হাবিবুল্লাহর শান। কথা বলো ঠিক না বেঠে? ও বন্ধু তোরে অন্তরে
করে পরীক্ষা করো, ওই নবীর মিলাদুন নবী কইরা ঠগি নাই। কথা বলো ঠিক না বাজায়? ওই নবীর দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা কয়া, ওই নবীর কারণ আমার মা আমার আপন না, আমার বাবা আপন না, স্ত্রী আপন না, ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, যিনি আমার আপন জানের চাইতে ভালোবাসবো বেশি তারে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আপন ছেলে আমার বিরোধী, সব শর্ত ছাড়া কেউ ভালোবাসে না, কিন্তু শর্ত ছাড়া শুধু একজন, যিনি 1450 বছর আগে আমার জন্য দু নয়নের পানি ফেলে গেছে। 63টা বছর পাড়ায় পাড়ায় করে উম্মতি উম্মতি বলে কেঁদছে। চাইলে সোনার পালঙ্কে থাকতে পারতেন, কথা বলেন। খেজুর পাতার ছাকনিতে ঘুমাইছে, আর পেটে পাথর বেঁধে উম্মতের মায়ে কাঁদছে। শুধু তাই নয়, এখনো রোজায় শুয়ে শুয়ে যেই নবী উম্মতের মায়ায় কাঁদে, ওই নবীকে নূরের নবী কই, ওই নবীর শানে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা কইলে বেদাত হইলে আমরা বেদাত নবী থাকবো। কথা বলো ঠিক না বেঠে? যেই নবী আমার মায়ায় এখনো তো ওরাজু আলাইহা আমালুকুম ফাইন খাইরা হামিদুল্লাহ ওয়া গায়রা ফাস্তাগফিরুল্লাহ। আমার আপনার প্রত্যেকটা আমল আমার নবীর দরবারে পেশ করা হয়। ফাইন খাইরা, যদি ভালো হয় তাহলে আমার নবী কয় হামিদুল্লাহ, শুকরিয়া আদায় করো। ওয়া গায়রা, যদি তার বিপরীত হয়, গুনাহ করি আমি আর আপনি, আর আল্লাহর কাছে আমার নবীকে আল্লাহ বুঝেন আমার উম্মতটায় মাফ করে দাও, মাফ করে দাও। দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া নবী গো, একবার দিদার দেও না গো, দেখব পোহরান বরিয়া। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি আমার আপনার কথা মনে পড়লে গো বুক ভেসে যায় নয়ন জলে। বিভিন্ন মসজিদে শুক্রবার, কষ্ট হচ্ছে আপনাদের, শুক্রবার আসলে অনেক লোকে দোয়া করিয়েন, লোকটা উমরা যাবে। কথা বলো ঠিক না বেটে? হজে যাবে, ওমা প্রথমে আমরা বেঁকে বাই বাই যান 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 দোয়া করিয়েন, কিন্তু লোকটাকে বিদায় দেওয়ার পর বাড়িতে এসে শুয়ে রইলাম, কেন যেন আমার দু নয়নে পানি ঝরে। তো বিবি কই কি কান্দেন কি লেগে আপনারা? কেন এমনি এমনি মানে, তার মানে এই লোকটারা যদিও বিদায় দিলাম, কিন্তু মনে কোথাও একটা শূন্যতা কাজ করে। কথা বলেন। আরে যদি আমার টাকা থাকতো তাহলে আমি তো এরকম যাইতে পারতাম। কথা বলো ঠিক না বেটে? আমি কবে ও যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাইরে তাহলে এই কথাটা ফিনিশিং দেওয়া যায়। আদম নবীর থেকে শুরু কইরা সব নবীরা আল্লাহ চাবি চাইলে আল্লাহ কই নাই। আদম নবী তাইকা ইস্তেহার সব নবীদের লইয়া গো আল্লাহ কইব যার কোমরের চাবি এই তো কাদি উম্মতের মায়ে তোরে হাবিবুল্লাহ কইলাম ঠিক নি রে। সব নবীরা ওই দিন মাথা লড়ায়া আপনার নবী আমার নবীর শানে বলবো ওয়ারাফানা লাকা যিকরা।
হাইরে বাবা, আল্লাহ তখন বলবে কই গো হাবিবুল্লাহ, হাসর ময়দান বানাইছি বন্ধুর কান্দার লাইগা না। কোনটা জান্নাতে কোনটা জাহান্নামী আমি আল্লাহ কি জানি না জানি, তাহলে বানাইছে কিল্লাই গো কে মিজানে পাল্লাই উঠলে হাবিবুল্লাহ পড়ব কম বাড়ি হইব আল্লাহ জানি নি জানি, তাহলে বানাইছে কিল্লাই গো আপনার কান্দার লাইগা না। ইরফার আসাকাইয়া মুহাম্মদ, মাথা উঠাও না গো, সব নবীরা দাঁড়াইয়া থাকবে। বন্ধুরে আজকে সাফায়াতে কুবরাটা আপনার হাতের মধ্যে দিলাম, যেটা জান্নাতি ওইটাও যাবে জান্নাতি, যেটা জাহান্নামী ওটা বন্ধু হাত ধরলে ওইটাও হবে জান্নাতি, জান্নাতিটাও জান্নাতি, জাহান্নামীটাও হাবিবুল্লাহ হাত ধরলে হবে জান্নাতি। কই বন্ধু খুশি আল্লাহ খুশি, জান্নাতটা বানাইছি এই জন্যে। কথা বলো ঠিক না বেঠে? যদি বল এই কারণে না, তাহলে তো প্রশ্ন জাগে আল্লাহ মনে জানে না, ইমান থাকবো। এবার বলো হাতলে মিজান কিল্লাই সাফায়াতে এখানে আপনার ওয়ারাফা'না লাকা যিকরাকার আরেকটা ব্যাখ্যা হলো এই মিজানের পাল্লায় গো সব নবীদের পারমিশন নাই রে, সবাই রে উঠায়া মাফাইব, সব নবীর উম্মতেরা মাপবো, কিন্তু একমাত্র আমার নবী আপনার নবীর উম্মতের বেলায় আমার নবী ওই জায়গায় দাঁড়ানোর পারমিশন পাবে। মায়ারে ও বন্ধু মিজানের পাল্লায়, এই জন্য মানুষ মারা গেলে আমরা কবরে মাটি দেই, চেষ্টা করবেন কবরে এই মাটিটা দেওয়ার জন্য প্রথম মাটি। ও যুবক ও বাবা, আস্তে করে সবাই উঠানো শুরু করব। এবার আমি আর আপনি পেল পেল করে হাবিবুল্লাহর দিকে তাকায়া থাইকাম, আর যখন আমার পাল্লায় উঠাইব দু নয়নের পানি জোড়া শুরু করব। না জানি রে আমি গুনাহগার রে, না জানি রে আমার এখন কি আমলটা বেশি হয় না গুনাহ বেশি হয়। যদি আমল হয় নবী খুশি হইব, আর যদি গুনাহ হয় নবীর সামনে বেইজ্জতি হয়ে, ওই সময় উম্মতেরা কানবা। জান্নাতের যখন আমলটা বেশি হইলে তখন আমার নবী মুস্কি হাসি দিব, জাহান্নামী যখন আমলটা হালকা হইব, শেষ কথা জাহান্নামীরা ফেরেশতারা আগাইব কেন? আপনার পায়ে কোরাল দেওয়ার জন্য, শিকল বাঁধার জন্য। ওরে জান্নাতের বেলায় নবী আগাইতো না, নবী হাতের মুস্কি হাসি দিব রে, আর জাহান্নামীর বেলায় আমল হালকা হইলে জাহান্নামের ফেরেশতারা আগুনের কাছে লয়ে আগাইব, আমার নবী আগাইব। যেই মাত্র আগুনের শিকলটা মারবো রে, ওই সময় গপ কইরা নূরের নবী জান্নাতি পাল্লার মধ্যে হাতটা লাগাইয়া দিব। হাতটা লাগানোর কারণে গো কর্ণফুলির গুনাহগারের বাড়ি হালকাটা এবার আমলে বাড়ি হয়ে যাইব। ফেরেশতারা কই উপরে তাকাইবা, উপরে তাকায় আল্লাহ তো ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। এরা ফেরেশতারা উপরে তাকানোর আগে আল্লাহ কই মাথা উপরে উঠাইস না, নামা, তোরা কি কইবি আমি আল্লাহ জানি, ওই কি কইবি জানি। হাবিবুল্লাহ কি করছে, এর লেগে মিজান বানাইছে, এটার লেগে মিজান বানাইছে। এদের বড় অহংকার জাগে, আমি ওই নবীর উম্মত, জান্নাতে যায়া যাইব, জাহান্নামীদের সাপ দিয়ে দুইটা বন্ধু আমলেরটা ভারী বানাইব, এটা জান্নাতে নিব। মিজানটা এল্লাই বানাইছি, তোরা প্রশ্ন করে লাভ নাই, জবান খুলে বলে আর রাসূলুল্লাহ। সর্বশেষ আম্মাজান আয়েশা কই পাইবেন, কয় পাইবি জাহান্নামের গেটের সামনে পাইবে। দয়া কারে কয় রে, এবার সর্বশেষ মা আমেনার নয়নমণি দাঁড়াইয়া থাকবো হাত দিয়াও। ওরে সর্বশেষ নালতের বস্তা লইয়া জাহান্নামের দিকে যায়, আর আমার নবী যাইবে গেটের সামনে দাঁড়াইয়া থাকবো। ফেরেশতারা আগোছা দিয়ে আপনার আমরা লইয়া যাইব। আগোছার মাঝে রে গপ কইরা কর্ণফুলির পাগলা ফেরেশতারা আগুনের রশি ধরে টানবো, জাহান্নামে ঢুকাইব। নূরের নবী তোমার আমার হাতের মধ্যে এইভাবে ধরবো,
এইভাবে ধরলে ফেরেশতারা যাইতো না, উপরে থাকাইবো আল্লাহ কই তাড়াতাড়ি আগুনের রশি চাইরা দে রে। তার নালতের বস্তাটা বাম হাতে গেল, জাহান্নামে ফালা রে। আর হাবিবুল্লাহ দোষে রে এই জাহান্নামীটারে জান্নাতি বানায়। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। ওই নবীর চরণে কারা কারা থাকতে চাই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন, সবাই বলুন আমিন। তাহলে দেখুন না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখলাম ছেলে মেয়ে ভাই ব্রাদার সব বাদ, আপন হলো একজন রহমতুল্লিল। তাহলে এবার বাবা সহিহ বুখারীর মধ্যে 7 ধরনের লোক আল্লাহর লামুকানে পাবে। এর মধ্যে একজন হলো ইমামুন আদিলুন, ন্যায় নীতি করা জরবে যারা, সমাজের চেয়ারম্যান মেম্বার যারা, ওয়ার্ডন বুদ্ধি লিডারেরা রে, যারা এই সমাজের ন্যায় নীতি করবা তোমরা ইমামুন আদিলুন, সর্বপ্রথম লামুকানের রহমতের চায়ার দগে থাকবা। ও 3 নাম্বার যুবক, এই জায়গায় অনেক যুবক ভাইয়ের আছে না নাই? অনেক যুবক ভাইয়ের আছেন, মুরব্বী বাবার আছেন, একই টাইমে মাহফিল আইছেন, একই টাইমে ওয়াজ শুনলেন, একই টাইমে আবার বাড়িতে যাইবেন, কিন্তু আমলের ব্যাপারে ভিন্ন, ওয়াজের ব্যাপারে শোনার ক্ষেত্রে এক। আবার দেখলাম মুরব্বী কানলো কিন্তু সওয়াব বেশি যুবকের। কারণটা কি রে? আমার নবী ওই 7 নাম্বার 7টা ধরনের জান্নাতের ভিতরে 4 নাম্বার ও যুবক লামুকানের রহমতের ছায়ার তলে থাকবে যেই যুবকটা যৌবনকালে যৌবনের তাড়না ফালায়া মসজিদে দৌড়াইছে, যৌবনের তাড়না ফালায়া মাহফিলে দৌড়াইছে। আল্লাহু আকবার। ওই যুবকটাই হাসরের ময়দানে মুরব্বী একই টাইমে বাপ ছেলে আইছে, কিন্তু বাপের চাইতে ছেলে 700 গুণ বেশি একই মাহফিলে সওয়াব পাইলে। কয় কারণ কি? ওয়ালাইতা শাবাবা ইয়াহুদা, যৌবনকে কন্ট্রোল করা একজন যুবকের সবচাইতে বড় জিহাদ। কথা বলা ঠিক না ঠিক? সবচাইতে বড় জিহাদ। এই জন্য যুবক বাইরে আমার নবী তোমাদের জন্য বলল। এবার আরেকটা কথা বলে যাই, আমার নবী কমে কমে সাফায়াত করবে সর্বশেষ, ক্রমান্বয়ে আমার নবী সেজদা দিবে। ওরে আখিরি নবীর উম্মতেরা রে, 9000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। এই 9000 সাধারণ 9000 না রে, কোটি কোটি বছরও থাকবে। তবে আখিরি নবীর উম্মতেরা স্থায়ীভাবে কেউ জাহান্নামে যাবে না। এই জন্য বাবা ক্রমান্বয়ে নবী সেজদা দিবে, একজন একজন করে করে আমার নবী জান্নাতি নিবে। বন্ধুরে সর্বশেষ যেই লোকটাই জান্নাতে যাবে গো, সর্বশেষ যেই লোকটাই জান্নাতে যাবে, এটা জ্বলতে 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 তার কপালের দাগ পড়ে যাবে। এটা এবার জাহান্নাম থেকে বাড়ায়া চিন্তা করবে, আরে আমার কি জায়গা টাকা আসেনি, ব্যাংকে তো ফ্ল্যাট বুক দিয়া লাইছে, সবাই সবার লইল, এবার আমার কি আর জায়গা আসেনি? কারণ 9000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলল। সর্বশেষ যেই বান্দাটা জান্নাতের মধ্যে যাবে, ওই লোকটা এবার ওইটা আল্লাহর দিকে তাকায়া থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই। যেই বান্দাটা সর্বশেষ জাহান্নাম থেকে বাইচা জান্নাতের মধ্যে যাবে, আমি আল্লাহ ওই বান্দাটার জন্য এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জায়গা তাল্লাইয়া রাখছে। এইরকম 10টা পৃথিবী সমান করলে যেই জায়গারে সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে ওইটা জান্নাতে যাবে, আল্লাহ কয় তার লাগা ওই জায়গা। তাহলে এবার বলুন, যারা আগে যাবে কেমন পজিশন, তারা আরো আগে যাবে কেমন পজিশন। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সর্বক্ষেত্রে একটাই মূল, 5 ওয়াক্ত নামাজ। কারা কারা চাই একটু হাতটা তুলেন। কারণ থাকিলে কুসুরি, কুসুরি বুঝেননি? কুসুর মুসুর বুঝেন? থাকিলে কুসুরি ফাবিনা মুজুরি, ও আলদু জগে হবে বাড়ি রে,
হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করো রে। এক ধরনের মানুষ আছে দেখবেন, কায়েম রাখিতে সমাজ আকাতারে পড়ে নামাজ, আবার 10% সুদে লাগায় রে। আছে না নাই? আকাতারে মুসল্লি হাতে আবার 10% খায়, দাড়ি ভিতরে লাল মেহেদি লাগাইছে, আবার দেহাতে ইন্টারেস্ট খায়। কয় এটা ইন্টারেস্ট, এটা কোনো সুদ না। কথা বলো ঠিক না বেঠে? কায়েম রাখিতে সমাজ লোক দেখানো পরে নামাজ, আবার আরেকজনের সম্পদ জোর কইরা দলিল করে রে। আবার কুফালে দাগ লাগায়া মুফতি সাজিয়া নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে রে। হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করো রে। থাকিলি কুসুরি পাবেন না মুজুরি। কথা বলো ঠিক না বেডে? আর টিয়া নাই পয়সা নাই, আই কেনে যাইতাম সোনার মদিনা, আই কেনে যাইতাম গো। সবাই তো পারে রো। সোনার মদিনা কেনে যাইতাম গো, সোনার মদিনা। আর টিয়া নাই নাই টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, তাম গো সোনার। আল্লাহ কবুল। না না, এই মাইকটা ভালো, কারণ ইলেকট্রনিক বিষয়, এটা এমন না যে ডিস্টার্ব দিছে, ঠিক না? হঠাৎ বন্ধ হয়ে গেছে, ঠিক হয়ে যাবো। সবাই মহাপত। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা। ওরে পাখি যদি হইতাম রে তাকতাম উরি উরি, নূর নবীজির রওজা খানে দেখতাম গুরি গুরি রে, দেখতাম গুরি গুরি। আর টিয়া নাই পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেন আমি গো সোনার মদিনা।